বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকে আওয়ামী বিরোধী যারা সংগঠন করছেন তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন, ফ্যাসিস্ট বলছেন, ভোট চোর বলছেন, বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন। মহান জাতীয় সংসদে গণমানুষের অর্থে যে জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে, 1 মিনিট জাতীয় সংসদ অধিবেশন চললে কত টাকা গরিব মেহনতি মানুষের ব্যয় হচ্ছে সে বিষয়ের দিকে দৃষ্টিগোচর না দিয়ে কন্টিনিউ কিন্তু জাতীয় সংসদে যারা পার্লামেন্ট মেম্বাররা রয়েছেন অনেকেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন, ফ্যাসিস্ট বলছেন, ভোট চোর বলছেন, বিভিন্ন স্টাইলে বক্তব্য দিচ্ছেন। কিন্তু আজকে আমার প্রশ্নটা হলেন জাতির বিবেকের কাছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বাংলাদেশের 55,598 বর্গ মাইলে আপনারা যারা ক্ষমতায় রয়েছেন, জাতির জন্য আপনারা কি করেছেন, গণমানুষের জন্য কি করেছেন, গণমানুষের জীবনযাপনের জন্য কি করেছেন। আজকে কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলি এবং রূপসা থেকে, পাথুরিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু একটি শব্দ আসছেন, গণমানুষের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, প্রতিহিংসার রাজনীতি বাস্তবায়িত হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর দুয়ার লুটতরাজ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, খুন যখন হচ্ছে। যারা 5ই আগস্টের আন্দোলনে গ্রাম বাংলা থেকে যারা সাড়া দিয়েছিলেন, আজকে কিন্তু গ্রাম বাংলার মানুষরা হাহাকার করে বলছেন পূর্বের শাসক হিসেবে শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের মানুষের জন্য যা কিছু করে গিয়েছেন সেটাই ভালো ছিলেন। আজকে আপনারা তাকিয়ে দেখুন, আপনারা যারা স্বৈরাচার করছেন, 5ই আগস্ট সরকার পতনের পরে কতদিন ওভার হলেন, কি করেছেন জাতির জন্য, কতটুকু করতেছেন, দেশকে কতটা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের মাথায় কতটা বোঝা চাপিয়ে দিয়েছেন, ইতিহাস তার সাক্ষ্য দেবে। আজকে যেভাবে আপনারা বিব্রত করছেন, আগামী দিনে আপনারা বিব্রত হবেন, ইতিহাসকে কখনো অস্বীকার করা যাবে না। আজকে যারা দেশ পরিচালনা করছেন জনপ্রিয়তা রক্ষার স্বার্থে বিভিন্ন স্টাইলি হয়তো বা বক্তব্য দিচ্ছেন, চরম বাস্তবতাকে অস্বীকার করছেন। জাতীয় সংসদে বলে অনেকেই বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের 16 বছর আওয়ামী লীগের শাসনামূলক উন্নয়ন হচ্ছে না, কিন্তু বাংলার গণমানুষরা চ্যালেঞ্জ করে দিতে চাচ্ছে যে আপনারা যারা আজকে ক্ষমতায় আসছেন, শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ডেভেলপমেন্ট করেছেন তার 3 ভাগের 1 অংশ ডেভেলপমেন্ট তারা করেন। এই বাংলার মানুষকে দেখান শুধুমাত্র শেখ হাসিনার দোষ পেলেই চলবে না, বাংলার গণমানুষের উন্নয়নের স্বার্থে মানুষের কনস্টিটিউশন অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সরকারকে দিতে হবে। আজকে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি গণমানুষের আহাজারি, গণমানুষের জানমালের নিরাপত্তা নেই, ধর্ষণ হয়েছে, মানুষ বিচার পাচ্ছে না, মব সৃষ্টি হচ্ছে, গ্রাম বাংলায় বিচারের নামে প্রহসন চলছে, এভাবে একটা দেশ চলতে পারে না। আজকে যারা জাতীয় সংসদে বসে বক্তব্য দিয়ে বলছেন শেখ হাসিনা স্বৈরাচার এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ করে দিন ইত্যাদি ইত্যাদি বক্তব্য যারা দিয়েছেন, তাদের কাছে একটি কথা বলে যাই, বাংলার গণমানুষের একটি কথা বলে যাই, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, আরও 100 বর্ষ দেশে অনেক প্রধানমন্ত্রী হবেন, আপনারা অনেক প্রধানমন্ত্রী দেখবেন, কিন্তু মনে রাখবেন শতাব্দীর মহাপুরুষ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে আরও 100 বর্ষ হবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, আরও 100 বছরও শেখ হাসিনার মতো দেশপ্রেমিক লিডার এই বাংলার মাটিতে জন্মাইবে না। আগামী দিনে আপনারা দেশের মানুষের উন্নতির জন্য এগিয়ে যাবেন, এই উদ্যোক্তা আহ্বান দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।